ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া কোনোদিন জান্নাতি হতে পারতেন না, কারণ ওনার সঙ্গে মেলামেশা করেছে ফেরাউন। কথা বলেন না কেন? ফেরাউন ভালো মানুষ? পৃথিবীর সবথেকে খারাপ প্রাণীর নাম ফেরাউন। আল্লাহ বলেছেন নারীদেরকে, পুরুষদেরকে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, এরা তো তোমাদের কাপড়। তো স্বামী স্ত্রী তো একজন আর একজনের কাপড়ের মতো। এইভাবে সম্পর্ক ছিল ফেরাউনের সঙ্গে হযরতে আসিয়া, না ছিল না? ছিল। এরপরেও এই হযরতে আসিয়া হয়ে গেলেন জান্নাতের পাওয়ারফুল মানুষ। সুবহানাল্লাহ বললেন না? কেন? একমাত্র তার ভিতরে ছিল আল্লাহর প্রতি ঈমান, তার অস্তিত্বে ছিল ইসলাম। এই জন্য তাকে এত কিছু ফেরাউনের ঘরে থাকবার পরে আকর্ষণ করতে পারে নাই, আকর্ষণ করেছে ঈমান। এজন্য এত দামি, এত দামি। হযরতে আসিয়া ইন্তেকালের সময়, আমার কথা মনে পড়ে গেল বলে দিই, ইন্তেকালের সময় আসিয়া ফেরাউনের ঘরে থেকে তিনি কালিমা পড়েছেন, না পড়েন নাই? পড়েন নাই? পড়েছে ফেরাউনের ঘরে থেকে। ফেরাউনের একটা মেয়ে ছিল, আসিয়ার কোন সন্তান না, অন্য একটা মেয়ে ছিল ফেরাউনের। এই মেয়েটার চুল আঁচড়ে দিত এক দাসী, এক কৃতদাস বাদী। একদিন চুল আঁচড়ে দিচ্ছে ফেরাউনের মেয়ে, আর ওই কৃতদাসীর হাত থেকে চিরুন মাটিতে পড়ে গেছে। চিরুনি মাটিতে পড়ে যাওয়ার পরে এই মেয়েটা বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে। ফেরাউনের মেয়ে বলছে, তুমি কার নাম নিয়েছো? তুমি কার নামে তুমি চিরুনি উঠালে? কৃতদাস, এই দাসী বলতেছে, আমি তো আল্লাহর নামে উঠিয়েছি। মেয়ে বলছে, আমার বাবার চাইতে বড় আল্লাহ তো পৃথিবীতে কেউ নাই। এই কৃতদাস ছোট্ট একটা চাকরি করে, সে বলতেছে যে আমাকে কৃতদাস বানিয়েছে, যে ফেরাউনকে ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ, তোমার আল্লাহ, এই ফেরাউনের আল্লাহর উপরে আমি ঈমান এনেছি। মেয়েটা দৌড়াইয়া বাবার কাছে গিয়েছে, আব্বাজান তোমার চাইতে নাকি আরেকজন আল্লাহ আছে? ফেরাউন বলছে হতেই পারে না, আমি ছাড়া আর কোন আল্লাহ নাই, কোন খোদা নাই। ফেরাউনের মেয়ে বলছে, বাবা তাই যদি হয় তাহলে আমার যে কৃতদাসী আমার চুল আঁচড়ে দেয়, তার চিরুনি পড়ে গিয়েছিল মাটিতে, সে বিসমিল্লাহ বলে উঠালো, সে আল্লাহ আবার কে? তোমার নাম নেয় নাই। কৃতদাসীকে ডাকা হয়েছে। কৃতদাসী হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কর্মচারী, ঠিক না? সব থেকে ছোট কর্মচারী। তাকে ডাকা হলো, কার নাম নিয়েছো? তখন নিজের চাকরি বাঁচাবার জন্য, জীবন বাঁচাবার জন্য মিথ্যা কথা বলতে পারতো, এবং ফেরাউনকে তুষামত করবার জন্য বলতে পারতো আপনাকেই বলেছি। এই কথা বললে তার প্রমোশন হতো, ঠিক না? এই মেয়েটা তখন বলেছে, ফেরাউন যে আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ তোমাকে তো পাওয়ার দিয়েছেন, যে আল্লাহ সকালবেলা সূর্য উঠায়া সন্ধ্যাবেলা ডুবাইয়া দেন, যে আল্লাহ রাত বানান দিন বানান, আমি সেই আল্লাহর উপরে ঈমান এনেছি। জালেমের সামনে দাঁড়িয়ে, ফেরাউনের মতো জালেমের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলেছে। বলবার পরে সাথে সাথে এই মহিলার কোলে ছিল ছোট্ট একটা বাচ্চা। বাচ্চাটাকে টান দিয়ে ফেরাউন নিয়ে নিস, আগুন জ্বালিয়ে চুলার মধ্যে একটা বড় কড়াই দিয়ে জীবন্ত বাচ্চাকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছে। শুধু নাউজুবিল্লাহ বলবেন না, একটু চিন্তা করেন, মাথায় ব্রেইনে একটু চিন্তা করেন। একটা জীবন্ত বাচ্চাকে মায়ের সামনে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পরে শরীর থেকে, মাংস থেকে হাড্ডি আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, শরীর ঝলসে গেছে। রূহ ডাক দিয়ে বলছে, মা আমি তো জান্নাত দেখতে পাচ্ছি, তুমি যা বলেছো তার উপরে থাকো, আমার জন্য টেনশন করো না, আল্লাহ তোমার জন্য অপেক্ষায় আছেন। আল্লাহ তুমি কিসের চিন্তা করো মা? লা তাহজান, ভয় পাইও না, ভয় পাইও না মা। তার একটা মেয়ে ছিল, তাকেও টান দিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আমার বন্ধুগণ, কৃতদাসী বলছে, ফেরাউন আজকে তুমি যা করলে, তুমি আমাকে ছোট করো নাই, বরং আল্লাহর কাছে আমাকে বড় সম্মানিত করেছো। তোমাকে ফেরাউন বলছে, শোনো, আমার একটা সন্তানকে আমার চোখের সামনে তুমি কড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছো, এইভাবে যদি আমার হাজার লক্ষ
সামনে কড়াইয়ে ছেড়ে দিতে 1 মিনিটও দেরি করতাম না। এমন মায়েদের দরকার আমাদের, এমন মায়েদের দরকার। শহীদ হয়ে গেল এই মেয়েটা। কি বলতে চাই শুনেন, আসিয়াকেও ধরা হলো। আসিয়া সেইম বললেন, ফেরাউন বুঝালো, কাজ হয় নাই। এক পর্যায়ে আসিয়াকে যখন শোয়া দিয়ে উলঙ্গ করে হাতে পেরেক দিচ্ছে। আরে জীবন্ত মানুষের শরীরে একজন স্বামী তার স্ত্রীর হাতে পেরেক মারতেছে, কিছু চিন্তা করতেছেন আপনারা? বর্বরতা কার নাম? পেরেক দিচ্ছে, কত কষ্ট চিন্তা করে। পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে চামড়া উঠাইয়া দিচ্ছে জীবন্ত মানুষের, কি কষ্ট, কি কষ্ট। আমরা তো একটু কষ্ট পাইলে তো মৃত্যু সাক্ষী দেই। এমন সময় হযরত আসিয়া কি করবেন খুঁজে পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পয়গাম পাঠিয়ে দিয়েছেন, আসিয়া, আসিয়া শুনো, এই মুহূর্তে ঈমান ছেড়ে দিও না, তুমি ঈমান রাখো। আসিয়া বলছেন, আল্লাহ আমি এত কষ্ট পাচ্ছি, তুমি আমাকে কি পুরস্কার দিবে? আল্লাহ বলছেন, আসিয়া তোমাকে আমার জাতের ইজ্জতের কসম করে বলছি, তোমাকে আজকে আমি যে সম্মান দিব পৃথিবীর কাউকে দিব না। আসিয়া বলছেন, আল্লাহ বলেন, আমি তো এই ফেরাউনের ঘরে স্বামীর ঘরে কত কষ্ট পেয়েছি, আর এখন পাচ্ছি, আপনি কি সম্মান দিবেন? আল্লাহ বলছেন, আসিয়া তাহলে শোনো, আমার পরে পৃথিবীতে যাকে সম্মান দিয়েছি সেই বিশ্বনবীর সঙ্গে জান্নাতে তার স্ত্রী তোমাকে বানাইয়া দেব। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। এই সম্মান আসিয়া পাইলেন। এজন্য মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের সময় যখন চলে এসেছে, রাসূল পাক খাদিজার মাথায় হাত দিয়ে বলেন, খাদিজা তুমি তো চলেই যাচ্ছ, চলে গেলে তোমার সতীনদেরকে আমার সালাম পৌঁছে দিও। খাদিজা বলছেন, স্বামী কি বলছেন আপনি? আমার আগে তো আপনি কাউকে বিয়ে করেন নাই, আমার আগে তো কাউকে আপনি বিয়ে করলেন না, সতীন আমি কোথায় পেলাম? নবীজি বললেন, খাদিজা তুমি কি যাদের সঙ্গে মিলবে এদের মধ্যে একজন হচ্ছেন হযরতে ঈসার মা, নাম কি? মারিয়াম। আল্লাহ বলছেন 3 জনের সঙ্গে জান্নাতে আমাকে আমার সঙ্গে বিবাহ দিবেন, তাদেরকে স্ত্রীর মর্যাদা দিবেন, কারণ তারা পৃথিবীতে ঈমানের জন্য, ইসলামের জন্য যে কষ্ট করেছে, আল্লাহ তাদেরকে সম্মান দিবেন আমার স্ত্রী বানিয়ে। এর মধ্যে একজন হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম, আরেকজন হচ্ছেন মূসা আলাইহিস সালামের বোন হযরতে কুলসুম, আর আরেকজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ এই 3 জন মহিলাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য রাসূল পাকের স্ত্রী বানিয়ে দিচ্ছেন জান্নাতে। সুবহানাল্লাহ বললেন না? কি সম্মান দিচ্ছেন তাদেরকে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে গেলেন, আর চিন্তা করলেন কেমনে এত কষ্ট করি, আর সহ্য হয় না, বের হয়ে যাই, দেখি তো কোন সাহাবী হয়তো আমাকে দেখলে তার বাড়িতে নিয়ে যাবে। পেটের ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে গেলেন, রাস্তা দিয়ে তাসবিহ পড়ে পড়ে জিকির করে করে হেঁটে যাচ্ছেন। হঠাৎ তাকায়া দেখেন রাস্তা দিয়ে আরেকজন যুবক আস্তে আস্তে করে হেঁটে যায়। ডাক দিয়ে বললেন, যুবককে, গভীর রজনীতেই তুমি হেঁটে যাও, কে তুমি, তোমার পরিচয় কি? যুবক দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর হেঁটে হেঁটে যুবকের কাছে গিয়ে দেখেন আর কেউ না, তিনি হলেন রাসূলের বন্ধু হযরতে আবু বকর। জিজ্ঞাসা করলেন, আবু বকর, এত গভীর রজনীতে দুনিয়ার মানুষগুলা ঘুমিয়ে গিয়েছে, জঙ্গলের পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে পড়েছে, কেউ নাই, কেউ জাগ্রত নাই। কত সন্তান তার বাবার গলা জড়িয়ে ঘুমায়, কত স্ত্রী তার স্বামীর গলা জড়িয়ে ঘুমায়। আবু বকর এত গভীর রাত্রে ঘর থেকে বের হয়েছ কেন? আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে হযরত আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর গভীর রাতে ঘর থেকে বের হয়ে চলে এসেছি, আর সহ্য হয় না, ঘরের ভিতরে থাকতে পারি না, পেটের ক্ষুধার যন্ত্রণায় 2-3 দিন হয়ে গেল খাবার পাই না, রাস্তায় বের হয়ে আছে। আল্লাহর নবী বললেন, আবু বকর আমার তো একই হালাত, চলো আমরা হেঁটে যাই,
কার কথা বলছি? যিনি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবেন, যিনি রাসূলের সঙ্গে রওজায় শুয়ে আছেন। আমি তো সেই আবু বকরের কথা বলছি, গ্রামের কোন গরিব লোকের কথা বলি নাই। আপনার আমার গ্রামের কোন মানুষের কথা বলি নাই, বলছি তো সেই আবু বকরের কথা, যাকে আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়ে আছেন। যেই আবু বকরের জন্য রাসূল পাক মসজিদে নববীর সবগুলা দরওয়াজা বন্ধ করে দিয়েছিলেন, আর বলেছিলেন আমি মরে যাওয়ার পরে মসজিদে নববীর সবগুলা দরওয়াজা বন্ধ করে দিবা, কিন্তু আবু বকরের ঘরের সঙ্গে যে দরজা রয়েছে এই দরজা শুধু খুলে রেখে দিবা। সে আবু বকর রাস্তায় বের হয়ে গেলেন, দুজন হাঁটতে লাগলেন। আল্লাহর পরে এই পৃথিবীতে যার সবথেকে বেশি সম্মান, সেই বিশ্বনবী খোদার তাড়নায় রাস্তা দিয়ে হাঁটেন। বিশ্বনবীর পরে যে মানুষটা পৃথিবীর, ওই আবু বকর না খেয়ে রাস্তা দিয়ে হাঁটেন। পৃথিবীর শ্রেষ্ঠ দুই মহাপুরুষ খাবারের তাড়নায় রাস্তা দিয়ে হাঁটেন। কিছু দূর যাওয়ার পরে দেখে আরেকজন যুবক রাস্তা দিয়ে হেলে দুলে হেঁটে যায়। নবীজি বললেন, যুবককে তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, কে তুমি হেঁটে যাচ্ছ? আল্লাহর পয়গম্বরের কথা শুনে যুবক দাঁড়িয়ে গেলেন। নবীজি কাছে গিয়ে দেখেন তিনি আর কেউ না, তিনি হলেন হযরত ওমর। হযরত ওমরকে বিশ্বনবী দেখে বললেন, ওমর, এই গভীর রাত্রে বের হয়েছো কেন? ওমর বললেন, আল্লাহর পয়গম্বর, কষ্টের কথা আর কি বলবো, পেটের ক্ষুধার তাড়নায় গড়ে থাকতে পারলাম না, বের হয়ে গেলাম। পৃথিবীতে এই তিনজন মহাপুরুষ ধারাবাহিক ভাবে একজনের চাইতে একজন বড়। আল্লাহর পরে আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছেন, এই মানুষগুলা দুনিয়ায় না খেয়েছিল। তোমার আমার সম্পদ দিয়ে তুমি কি করবা? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর দুই বন্ধুর দুই হাত ধরলেন। হযরত আবু বকরের ডান হাতটা মুষ্টিবদ্ধ করে ধরলেন, ওমরের হাত ধরলেন, দুজনে একসাথে হাঁটা শুরু করলেন। নবীজি বললেন, আবু বকর চলো যাই, আনসারী একজন সাহাবীর বাড়ি আছে কাছাকাছি, চলো যাই। আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে ওনার বাড়িতে গেলে আপনি, উনি তো ঘুমিয়ে থাকবেন। আমার নবী বললেন, না না, ও আমার পিছনে নামাজ পড়ে আমার ওয়াজ শুনে। আমার বিশ্বাস, আমার সাহাবী যত বড় ধনী হোক না কেন, কিন্তু তার কদম এখন আল্লাহর কুদরতের পায়ে। আমার বিশ্বাস, আমার সাহাবী তাহাজ্জুদের সালাতে আছে, চলে যাই। চলতে লাগলেন, কাছাকাছি বাড়ির ভিতরে পৌঁছে গেলেন। ইজাজত নিয়ে ডাক দিলেন। সাহাবী ঘরের ভিতর থেকে বের হয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, ওগো বিশ্বনবী, আপনাকে তো দাওয়াত করে আনা যায় না, আপনাকে তো দাওয়াত করে বাড়িতে নিয়েছিলেন স্বয়ং আল্লাহ, আপনাকে তো যে কেউ দাওয়াত করে আনতে পারে না। আল্লাহ আপনাকে দাওয়াত করে স্পেশাল দুধ পাঠাইয়া, স্পেশাল গাড়ি পাঠাইয়া আল্লাহ আপনাকে তার বাড়িতে নিয়েছিল, আর আপনি না জানিয়ে কেন আমার বাড়িতে চলে আসলেন? নবীজি বললেন, ও সাহাবী, আমি এসেছি আমার দুই বন্ধুকে নিয়ে এসেছি, ওরাও খায় নাই, আমিও খাই নাই। সারাদিন দিনের দাওয়াতে বাহিরে থাকি, সারাদিন দিনের দাওয়াত দিতে থাকি, রাত্রবেলা বাড়িতে গিয়েছি, ঘরের ভিতরে খাবার নাই, আমার দুজন বন্ধু তাদেরও খাবার নাই। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসেন। ওই কথা বলে ঘরের ভিতরে গিয়ে আস্ত একটা দুম্বা জবাই করলেন, নবীজির সামনে হাজির করলেন, ঠান্ডা পানিও হাজির করলেন। তিনজন মিলে খাবার খেলেন, পরিবারের জন্য নিলেন। নবীজি খেয়ে রেখে দেওয়া এই দুম্বার হাড়ির দিকে, হাড়ের দিকে তাকালেন। দুটো বন্ধুকে কাছে নিয়ে ডাক দিয়ে বললেন, শোনো, কিয়ামতের দিনে তোমাদেরকে এই রিজিক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
এই রিজিক সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। রিজিক যতটুকুন খেয়েছো, দ্বীনের দাওয়াত কি ততটুকুন দিয়েছো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার রাসূল পাক গেলেন। নবীজি দরজায় দাঁড়িয়ে বললেন, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলছেন, আব্বা জান আপনি একা না সাথে অন্য কেউ? নবীজি বলছেন, ফাতেমা আমি একা নই, আমার সাথে আরেকজন আছে। ফাতেমা বলেন, আব্বা জান আমি দরজা খুলে দিতে পারবো না, কারণ চেহারা ঢেকে রাখবার মতো কাপড় আমার ঘরে নাই। নবীজি বড় ব্যথা পেলেন, নিজের চাদর মুবারক ঘরের ভিতরে দিয়ে বললেন, ফাতেমা এটা ঢেকে দরজা খুলে দাও। দরজা খুললেন, নবীজি ভিতরে প্রবেশ করলেন। হযরতে ফাতেমার চেহারা মুবারক দেখলেন, বড় কাঁদলেন। আমার মেয়ের চেহারা এত খারাপ হয়ে আছে, হাতে দাগ পড়ে গেছে পানি টানতে টানতে, মুখটা শুকিয়ে গিয়েছে। ফাতেমা বাবাকে জড়াইয়া বলছেন, আব্বা জান 4 দিন হয়ে গেছে, একটা খেজুরের দানাও নাই, বিচিও নাই, আমি যে চাবাবো, চিবিয়ে যে পানি পান করবে, একটা খেজুরের বিচিও নাই। এমন সময় আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন পয়গম্বরের কাছে, আর জানাইয়া দিলেন, পয়গম্বর আপনি আপনার মেয়েকে জানাইয়া দেন, তার কাছে আমি দুটো অপশন দিচ্ছি, দুটো অপশন দিচ্ছি, সে যেটাকে চায় সেটাকে মেনে নিতে পারবে। নবীজি বললেন, আল্লাহ আপনি বলেন কি অপশন দিয়েছেন আমার মেয়েকে? আল্লাহ বললেন, ফাতেমা চাইলে তার ঘর থেকে আসমান পর্যন্ত আমি স্বর্ণ দিয়ে বানাইয়া দেব, তার যা আছে ঘরের সবকিছু আমি স্বর্ণ দিয়ে তৈরি করে দেব, তাকে এত টাকার মালিক বানাবো আমি পৃথিবীতে আগেও কাউকে বানাই নাই, আগামীতেও কাউকে বানাবো না, এত সম্পদ তাকে দিব। এটা হচ্ছে একটা অপশন। আর 2 নাম্বার হচ্ছে, যদি সেগুলা বাদ দিয়ে সবর করতে পারে, আমি তাকে জান্নাতি মহিলাদের সরদারিনী বানাবো। সে কোনটা চায় আপনি তাকে জিজ্ঞাসা করেন। রাসূল পাক ফাতেমাকে বললেন, মা আল্লাহ তোমাকে দুটো অপশন দিয়েছেন, তুমি চাইলে পৃথিবীর সবথেকে বড় ধনী হতে পারো, সবথেকে বেশি স্বর্ণ ব্যবহারকারী হতে পারো, চাইলে জান্নাতের সরদারিনী হতে পারো। ফাতেমা বলছেন, আব্বা জান আমি পৃথিবীতে যাই ব্যবহার করি, আমাকে কি মরা লাগবে? বাবা বলছেন, অবশ্যই তোমাকে একদিন মরে যাওয়া লাগবে। আব্বা জান তাহলে এত সম্পদ দিয়ে আমি কি করবো? এগুলো তো থেকেই যাবে। আমি অস্থায়ী সম্পদ চাই না, অস্থায়ী জিন্দগিতে কষ্ট করেই যেতে চাই, স্থায়ী জিন্দগিতে জান্নাতের সরদারিনী হতে চাই। আমি তো সেই জিন্দগিকে কবুল করে নিয়েছি, দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়েছি। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আমালিকা জাতি জালিমদের সম্প্রদায় বনি ইসরাইল থেকে এই গৌরবময় অমূল্য সম্পদ সিন্ধুক নিয়ে যাওয়ার পরে তারা বারবার সিন্ধুক খুলতে চাইল, বারবার চেষ্টা করেছে সিন্ধুক খুলে ফেলবার। যতবার সিন্ধুক খুলবার চেষ্টা করেছে, কোনোভাবেই তো সিন্ধুক খুলতে পারে না। তারা এই লোহার সিন্ধুককে গলাবার জন্য অগ্নিকুণ্ডলিতে ফেলে দিল। অগ্নির মধ্যে ফেলে দেওয়ার পরে আগুন নিভে যায়, কিন্তু সিন্ধুকটা খুলে না। সুবহানাল্লাহ বলো। সিন্ধুকটাকে এক জায়গায় ফেলে দিল, যেখানে ফেলে দেয় ওখানে মহামারী লেগে যায়, ওখানে তাদের মধ্যে রোগ লেগে যায়। এক পর্যায়ে তারা এই দামি সিন্ধুকটাকে আল্লাহর পক্ষ থেকে এসেছিল, তাকে তারা ডাস্টবিনে মল মূত্র যেখানে মানুষ ফেলে দেয় ওখানে ফেলে দিল। এই অন্যায় ব্যবহার করবার কারণে যারা এই কাজ করেছে, এই সিন্ধুকটাকে অপমান করেছে, আল্লাহ তাদেরকে মৌত দিলেন। স্বাভাবিক মৌত দিলেন না, তারা টয়লেট মুখের দিকে করে এরপরে মরেছে। মরে যাওয়ার পরে ভয় পেয়ে গেল, এটা তো মহাবিপদ। তারা এই সিন্ধুকটাকে নিয়ে মন্দিরে রেখে দিল। যেদিন মন্দিরে রেখে দিল, রেখে দেওয়ার সাথে সাথে মন্দিরের সবগুলা ভূত আর মূর্তি এই সিন্ধুকের পায়ে পড়ে গেল। তারা তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি করা যায়? এক পর্যায়ে সিন্ধুকটাকে একটা ঘোড়ার গাড়িতে করে, গরুর গাড়িতে করে অথবা ঘোড়ার গাড়িতে করে সিন্ধুকটাকে দিয়া জঙ্গলের দিকে ছেড়ে দিল। কয়েকজন ফেরেশতা মিলে এই ঘোড়ার গাড়িটা অথবা গরুর গাড়িটাকে নিয়ে রাস্তা দিয়ে চলতে লাগলেন। পয়গম্বর শামুয়েলের নির্দেশে বাদশা তালুত সিন্ধুক উদ্ধার করবার জন্য রাস্তায় রওনা হলেন। দেখলেন ফেরেশতারা সিন্ধুক নিয়ে আসতেছে। তিনি সেই সিন্ধুকটা ফেরেশতাদের কাছ থেকে নিলেন, গাড়ি সহ নিয়ে তিনি বনি ইসরাইলদের কাছে হাজির হয়ে গেলেন। বাদশা গিয়ে তিনি পয়গম্বর শামুয়েলের কাছে পৌঁছে দিলেন। এই গাড়ির ভিতরে সিন্ধুকটা পাওয়ার কারণে
সবাই তখন খুশি হয়ে গেল, তাকে বাদশা হিসাবে মেনে নিল। আমার বন্ধুগণ, সবাই যখন মেনে নিল, মেনে নেওয়ার পরে শামুয়েল বললেন তালুতকে, শোনো, তুমি জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। যেই বনী ইসরাইলেরা আজকে তাদের সিন্ধুক পেয়েছে, পয়গম্বরদের সব ফিরিয়ে পেয়েছে, আমার বিশ্বাস তারা অবশ্যই মোকাবেলা করবে, যুদ্ধ করবে। জালেম বাদশার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য হযরতে তালুত সেনাবাহিনী জমা করতে লাগলেন। শামুয়েল আলাইহিস সালাম এই কথা জানতে পারলেন যে একজন বুজুর্গ ব্যক্তি আছেন তার দেশের ভিতরে, যার নাম হযরতে দাউদ। একটা যুবক ছেলে আছে এই বনী ইসরাইলের ভিতরে, একটা যুবক আছে যার নাম দাউদ, যে সারাদিন রোজা রাখে, সারা রাত আল্লাহর ইবাদত করে, আমাদের খিয়ানত করে না, ভালো যুবক। তিনি জানতে পারলেন আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে এই দাউদ, যখন দাউদকে যদি তালুতের সেনাবাহিনীতে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এই দাউদের মাধ্যমে জালুতকে ধ্বংস করা যাবে। কথাগুলো ভালো করে বুঝবেন। শামুয়েল ভালো করেই জানতেন তার দেশে তালুতের মতো পাওয়ারফুল বাদশা আছে, তার দেশে বনী ইসরাইলের মতো সেনাবাহিনী আছে, ক্ষমতা আছে, এরপরেও জালুতের বিরুদ্ধে যুদ্ধ করে পারবেন না। পারার জন্য আল্লাহ ইশারা করে দিয়েছেন, তোমার দেশে একজন যুবক আছে, আমানতদার, তাহাজ্জুদওয়ালা, রোজাদার, এখানে অস্ত্রের মোকাবেলা করে হবে না। আমানতদার ঈমানের স্পিরিট নিয়ে যদি একটা যুবক জালুতের সামনে দাঁড়িয়ে যায়, জালুতের সব ক্ষমতা ভেঙে চুরে খান খান হয়ে যাবে। সুতরাং আজ কাফেরদের মোকাবেলা করবার জন্য অস্ত্র আর সেনাবাহিনী দিয়ে হবে না। দাউদের মতো আমানতদার একজন যুবক যদি বেঈমানদের সামনে দাঁড়িয়ে যায়, বেঈমানদের সমস্ত তখ্ত তৌস ভেঙে চুরে চুরমার হতে 1 মিনিট দেরি হবে না। আমার বন্ধুগণ, দাউদ আলাইহিস সালামকে খবর দিলেন, কষ্ট হচ্ছে, তিনি আসলেন। শামুয়েল বললেন, বাবা তুমি শোনো, তুমি আমার দেশে তালুতের সেনাবাহিনীতে যোগ দাও, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। তিনি আল্লাহর উপরে ভরসা করে সেনাবাহিনীতে নাম লেখাই নিলেন। তখন তিনি নবুয়ত পান নাই, সাধারণ যুবক, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকায়া দেখেন রাস্তার মধ্যে একটা পাথর হযরতে দাউদকে সালাম দিচ্ছে। আরে তিনি তো নবী না, তিনি নবী না, রাস্তার পাথর তাকে সালাম দিচ্ছে। নবী না হলে কি হবে, তিনি ছিলেন পাক্কা সাচ্চা ঈমানদার। আমরা হতে পারিনি, দাউদ তখন নবী হন নাই। পাথর সালাম দিয়ে বলছে, আমি হারুন আলাইহিস সালামের হাতে থাকতাম এবং ছিলাম, তিনি আমাকে দিয়ে শত্রুর মোকাবেলা করতেন, আপনি আমাকে আপনার সাথে রাখুন, হয়তো কোনো কাজে লাগতে পারি, আপনার কোনো উপকারে আসতে পারি। তিনি চিন্তা করলেন যে পাথরটা নবী হারুনের হাতে ছিল, এটা তো অনেক বরকতময় পাথর, যে পাথর কথা বলতে পারে, এটা তো সাধারণ পাথর হতে পারে। কথা বলেন, আপনারা গাল গল্প মনে করতে পারেন কোরআনের কথা। পাথরটাকে তিনি পকেটে রেখে দিলেন, পকেটে রেখে দিলেন এই পাথর, যে পাথর কথা বলতেছে। কিছু দূর চলতে লাগলেন, যাওয়ার পর আরেকটা পাথর তাকে সালাম দিলাম, সালামের জবাব দিলেন। পাথর বলতেছে, আমি মুসা আলাইহিস সালামের হাতে থাকতাম, তিনি আমাকে সাথে রাখতেন, শত্রুরা তার সামনে আসলে পাথর নিক্ষেপ করতেন, আমি শত্রুকে ধ্বংস করে দিতাম। আল্লাহু আকবার বলেন। আপনি আমাকে আপনার সাথে রাখেন, অবশ্যই আপনার উপকারে আসবে। তিনি এই পাথরটাকেও হাতে রাখলেন, পকেটে ঢুকাইয়া দিলেন। তারপর আরেক দিন পথ চলতে লাগলেন। দীর্ঘ পথ যাওয়ার পরে আরেকটা পাথর তাকে সালাম দিয়েছে, সালামের জবাব দিলেন। পাথর বলতেছে, দাউদ আপনি শুনেন, আপনি তালুতের সেনাবাহিনীতে আছেন, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আমি ওই পাথর, যেই পাথর জালুতকে ধ্বংস করতে পারি, আপনি আমাকে সাথে রাখেন না, আপনার উপকার হবে। এই কথা যখন পাথর বলতেছে, পকেটের দুল পাথর বলতেছে, ওর কথা ঠিক আছে। দাউদ বলেন, কি বিপদে পড়লাম। ও বলতেছে মারতে পারবে, পকেটের দুটো ওর ছিল কেমনি। ও বলতেছে ঠিক আছে। তিনটা পাথরকে পকেটে রাখলেন, হঠাৎ বের করে দেখেন তিনটা এক পাথর হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না।
এমন সময় দাউদ পাথরটিকে থলের ভিতরে রেখে দিলেন, জালুতের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। বাদশা তালুত তখন ঘোষণা করলেন, শোনো, আমি মুসলিম, বনি ইসরাইলের পয়গম্বর দাউদ হযরত শামুয়েলকে আমি ভালোবাসি, তিনি আমাকে বাদশা বানিয়েছেন, আমরা এখন জিহাদে যাচ্ছি, জালুতের মতো জালেমের বিরুদ্ধে জিহাদ করব, আমালেকা জব্বারিনদের বিরুদ্ধে আমরা জিহাদ করব। আমি জানি এটা সাধারণ কাজ না, অনেক কঠিন ব্যাপার, ওই জায়গায় যুদ্ধে জয়লাভ করা সহজ না। সুতরাং আমার সেনাবাহিনীর ভিতরে এমনকি বীরত্বপূর্ণ কোন যুবক আছো, যে যুবক জালুতকে হত্যা করতে পারবে, আমি তালুত কথা দিলাম, যে ব্যক্তি জালুতকে হত্যা করবে তাকে আমার দেশের রাজত্বের অর্ধেক দিয়ে দেব। যে ব্যক্তি জালুতের মতো জালেমকে হত্যা করবে, আমার দেশের অর্ধেক তাকে দিয়ে দিব, আমার একমাত্র কন্যা সন্তান তার কাছে দিয়ে দিব। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে দাঁড়ায়া বললেন, ইনশাআল্লাহ আমি পারবো। সুবহানাল্লাহ বললেন না? সবাই বলতে লাগলো, এই যুবকটা তো সুফির মতো দেখা যায়, শুধু নামাজ পড়ে ইবাদত করে, ও আবার কেমনে মোকাবেলা করবে? বোঝা গেল শুধু জিকির করে লাভ হবে না, মাঠে ময়দানে যদি রক্ত দিতে না পারলেন, জিকির করেই শুধু জান্নাতে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, হযরত দাউদ আলাইহিস সালাম পকেটে পাথর নিলেন। পাথর কোথায়? সবাই বললেন না? দুই পক্ষে যুদ্ধ সামনাসামনি হয়ে গেল। জালুত এসে দাঁড়িয়েছে, দেখে দেখে বলতেছে, কে আছো বনি ইসরাইলের ভিতরে আমার মোকাবেলা করবে? জালুত যার নিচ দেখা যায়, উপর দেখা যায় না। আমাদের মতো মানুষ যদি জালুতের সামনে দাঁড়ায় তাহলে এই হাঁটু পর্যন্ত আসবে। লম্বা কি ছোট নাকি লম্বা বেশি? হাঁটু পর্যন্ত আসবে। ওর কাঁধে উঠতে গেলে তো মই লাগবে, মই। কত লম্বা চিন্তা করতেছেন? এই জালুত এসে দাঁড়িয়েছে আর বলছে, কে আছো আমার মোকাবেলা করতে পারবে? দাঁড়াও। হযরতে দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, খালি হাতে, হাতে নিয়েছেন তাসবিহ। কি তাসবিহ? হাতে কিছুই নাই, পকেটে কিন্তু পাথর আছে। সুবহানাল্লাহ বললেন। চলতে লাগলেন, জালুতের সামনে দাঁড়িয়ে গেলেন। জালুত বলছে, যুবক তুই কে? তুই তো আমার পায়ের নিচে পড়ে মরে যাবে, চলে যা, তোকে মাইরা আমি অপমানিত হতে চাই না, আমার মতো ক্ষমতাধর কাউকে পাঠাইয়া দে। দাউদ আলাইহিস সালাম বললেন, জালুত তুই আমাকে চিনিস না, আমার হাতে কোনো অস্ত্র থাকতে না পারে, আমার ভিতরে আল্লাহর ঈমান আছে। আমার ভিতরে আল্লাহর ঈমান আছে, আমার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আর আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ তো কোরআনে বলেছেন কাফের বেঈমানেরা সব দুর্বল। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ বলেছেন সব জায়গায়, কোরআন নাজিল হওয়ার আগেও বলছেন কাফেররা দুর্বল। তোমার ভিতরে ঈমান নাই, তুমি দুর্বল, আমার ভিতরে ঈমান আছে, আমি সবল, তুমি আমাকে আক্রমণ করতে পারো। জালুত বলতেছে, যা যা, তোদের বাচ্চা তালুতকে পাঠাইয়া দে। জালুত তো জানে না দাউদ যার উপরে ঈমান এনেছেন তিনি কত পাওয়ারফুল, তিনি তো এমন পাওয়ারফুল, এই পয়গম্বর তিনি তো জানতেন আল্লাহ কত পাওয়ারফুল। আমার নবীকে আল্লাহ পাওয়ার দেখাইয়া দিয়েছিলেন। যখন নবীজি দড়ি করা নিক্ষেপ করেছিলেন, সবার চোখে পড়ে গিয়েছিল। আমার আল্লাহ বলেছিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বলেছেন নিক্ষেপ করবা হয়তো তুমি, দেখতেছো তুমি, বাস্তবে আমি। দাউদ চিন্তা করলেন, জালুত তুই বসতেছিস, আমি আসলে হাতগুলা যুদ্ধে আমার হবে না, হয়ে যাবে স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। আমি তো আল্লাহর নাম নিয়ে নেমে পড়েছি, আমার কোনো চিন্তা নাই, ভয় নাই, তুই আমাকে আঘাত করতে পারিস। জালুত তো রেগে গিয়েছে, পিচ্চি ছেলে, কথা কি বলে আমার হাঁটুর নিচে পড়ে আছে। তরবারি উঠাইয়া আচ্ছা মতো ঘুরে আঘাত করলো। হযরত দাউদ আলাইহিস সালাম সরে গেলেন, হাত দিয়ে তার তরবারির আঘাত ফিরাইয়া দিলেন। না, আল্লাহু আকবার দরকার নেই, ও তরবারি দিয়ে আঘাত করেছে আর দাউদ হাত দিয়ে ফিরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হাতকে শক্ত করে দিয়েছেন কে? এই হাতকে পাওয়ার দিয়েছেন কে?
আল্লাহ, জালুতকে বুঝলাম না, এটার হাত এটা কি স্টিল নাকি, ফিরে দেখে দিল। হযরতে দাউদ বললেন, জালুত রেডি হও, এবার তোমাকে আমি আঘাত করবো। জালুত বলতেছে, কি দিয়ে আঘাত করবে, হাত তো খালি, হাতে তো কিছু নাই। ভিতর থেকে পাথর বলতেছে, আসি তো। আল্লাহু আকবার বললেন। জালুত ভয় পেয়ে গেছে, পকেটে আবার কথা বলে কেন। হযরত দাউদ পকেট থেকে পাথর বাইর করলেন, জালুতকে বললেন, এই যে আমার অস্ত্র, হাতে পাথর। তো পাথর তো রাস্তায় পড়েই থাকে, এমন হাজার পাথর মারলেও কিছু হবে না। হযরত দাউদ আলাইহিস সালামের ঈমান ছিল কার উপরে? আল্লাহর উপরে ঈমান ছিল। তিনি পাথর দিয়ে জালুতের মাথায় আঘাত করলেন, এত দ্রুত গতিতে আঘাত হানলো, 1 সেকেন্ডের ভিতরে জালুতের মাথা ভেঙে চুরে চুরমার হয়ে গেল, জালুত মাটিতে পড়ে গেল, ইসলামের বিজয় হয়ে গেল। আল্লাহ পারেননি, অস্ত্র ব্যবহার করেন নাই, রাস্তার পাথর, রাস্তার কি পাথর দিয়ে পৃথিবীর সুপার পাওয়ার জালুতকে ধ্বংস করেছেন। আজ যদি আমরা সে আল্লাহর উপরে ঈমান আনতে পারি, যারা ইসলাম এবং মুসলমানদের ঘাড় মটকে দিতে চায়, এই রাস্তার পাথর তাদের মোকাবেলা করে তাদের ঘাড় মটকে দিতে পারে। ওরা তো বুঝে না এগুলো, আসলে এখনো বুঝে না। আমার বন্ধুগণ, জালুত ধ্বংস হয়ে গেল, সাথে সাথে শিরক, বিদআত, কুফর, মূর্তি পূজা সব ধ্বংস হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেল। জালুত শেষ, কাফেররা দেখলো বাঁচবার পথ নাই, পাথর দিয়ে মাথা ফাটাই বলেছে, তাও তো জালুতের, তাহলে আমাদের বাঁচার কোনো পথ নেই, ওরা ভাগছে। যদি জয়লাভ হলো, বাবিলনের জয়ের পরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন মুসলমানেরা। ধ্বনি দিয়েছেন কিসে? আল্লাহু আকবার। আজকালকে মুসলমানদেরকে কলঙ্কিত করবার জন্য ইহুদিরা, খ্রিস্টানেরাও জুব্বা পরে, দাড়ি লাগায়, পাগড়ি পরে, আল্লাহু আকবার বলে, ওরা আঘাত করে মুসলমানদের উপরে বদনাম চাপাতে চায়। মনে রাখবেন শয়তান, আমরা তো তোদেরকে চিনি, যতই লম্বা জুব্বা পর, যতই দাড়ি আর টুপি রাখ, আমরা জানি তুমি কত বড় শয়তান। আজকে এই পৃথিবীর কুখ্যাত সন্ত্রাস হয়ে আছে মিডল ইস্ট আর সৌদি আরবের প্রশাসন। আজকে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যা মঞ্চে তা করতেছে। যদি রাসূল পাক এখানে শুয়ে না থাকতেন, আমরা ওদিকে মুখে থুতু ফেলতাম না। আল্লাহ রাসূল আছেন, আল্লাহর কাবা ঘর আছে, আল্লাহ এখানে দিয়েছেন, এই জন্য আমরা দিল থেকে, প্রাণ থেকে, মন থেকে ভালোবাসি। এর অর্থ তাদের আকাম কুকাম কুকর্মগুলোকে আমরা সাপোর্ট করতে পারি না। আর এখানে কিছু লোক বৈশা কিছু লোক আছে এখানে বক্তৃতা দিয়ে ওয়াজ করে, মাইক 3টা সামনে নেই, পাবলিক একটাও নাই, বৈশা সারা বিশ্ববাসীর ওয়াজ করে, এ কাফির, এ ইহুদি, এ খ্রিস্টান, এ মুশরিক, এ নাস্তিক, তার খবর নেই। আছে না নাই? এগুলো করা যাবে না। যাক, দাউদ আলাইহিস সালাম আমালিকাদেরকে ধ্বংস করলেন, রাজ সিংহাসনের অর্ধেকের মালিক হয়ে গেলেন। কিছুদিন পরে বাদশা তালুত ওয়াদা অনুযায়ী তার মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার কিছুদিন পরে তালুত এক যুদ্ধে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দেশের রাজত্ব পূর্ণাঙ্গ দিলেন, সাথে সাথে স্পিরিট আর ঈমান থাকবার কারণে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ বললেন না? এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের শেষে 251 নম্বর আয়াত, শেষ আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ফাহাজামুহুম বিইذনিল্লাহি ওয়া কাতালা দাউদ জালুত ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। যারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করলো, দাউদ হত্যা করলো জালুতকে, আল্লাহ তাকে রাজত্ব এবং হিকমত দান করলেন এবং নবুয়ত দান করলেন। সুতরাং এই রাজত্ব লাভ করলেন যেই দিন হযরতে দাউদ রাজত্ব লাভ করলেন, যেই দিন পূর্ণাঙ্গ রাজত্বের মালিক হলেন, যেদিন শিরক পূজা ধ্বংস হয়ে তাওহীদের বিজয় হলো, যেই দিন, এই দিন ছিল 10 মুহররম আশুরা। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনা বুঝতে পেরেছেন? এই জায়গা পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম, আমরা আসতে পারলাম, বসের আলোচনা শেষ করে দেব, লম্বা করবো না, এখানে শেষ করে দেবো। তবে আজকে বোঝাতে চাইলাম, আল্লাহ রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, এরপর নবুয়ত দিয়েছেন। ক্ষমতার কারণে, ঈমানের পাওয়ারে, কথা বলেন, ঈমানের পাওয়ারে। এই জন্য আমাদেরকে ঈমান আনতে হবে কার উপরে? সবাই বলেন, কার উপরে? ঈমান আনতে হবে। আরেকটা কথা বলে দিই, সবার পকেটে 2-4টা মোবাইল আছে, আছে না? 2-4টা থাকতে পারে, মোবাইল আছে, মোবাইলের ভার অনেক কম, অনেক হালকা। কথাগুলো শুনেন, মোবাইল অনেক হালকা, পকেটে 2-4টা মোবাইল রাখতে পারবেন। কিন্তু
এই মোবাইল দিয়ে যদি গুনার কাজ করেন তা হয়ে যাবে অনেক ভার। কিয়ামতের দিনে ভার নিয়ে হাঁটতে পারবেন না। এজন্য মোবাইল ইউজ করতে আমি নিষেধ করছি না, আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন। কথা বলছেন না কেন? আপনি ভালো কাজে মোবাইল ব্যবহার করেন, পারবেন তো ইনশাআল্লাহ। আজকে উলামায়ে কেরামকে বাংলাদেশে গালি দেওয়া হয়, কিন্তু দুঃখ হচ্ছে একটা কথা আপনাদেরকে আমি শেয়ার করি, সবথেকে বেশি কষ্ট পাই যে কাজের কারণে আজকে উলামায়ে কেরামকে গালি দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে নির্ভেজাল যদি কথা বলে থাকেন এই লক্ষ লক্ষ মসজিদের খতিব আর এই ওয়াজ মাহফিলের মাঠের হুজুরেরা, তারাই স্পিড নিয়ে দালালি মুক্ত ছাড়া, দালালি ছাড়া তারা ইসলামের কথা, মাদকের বিরুদ্ধে, সুশাসনের পক্ষে, বিশৃঙ্খলার বিপক্ষে কথা বলেছেন, কথা বলে থাকেন। উলামায়ে কেরাম আজকে তাদেরকে যারা স্তব্ধ করতে চায়, গাড় মটকে দিতে চায়, আল্লাহ তাদেরকে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে ছাড়বে। আমার বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন আপনারা? সুতরাং এই অন্যায়গুলো যারা করবেন, আল্লাহর ওয়াস্তে নিজেকে অন্যায় থেকে বাঁচান। আপনাদেরকে বলছি, আরেকটা কথা বলছি, মনে রাখবেন, কালকে আমি লাশ হয়ে যেতে পারি, আপনার লাশ হয়ে যেতে পারে। লাশ হয়ে অন্যের কাঁধে উঠার আগে পায়ে হেঁটে মসজিদে আসা শিখুন। লাশ হয়ে অন্যের কাঁধে উঠে লাভ নাই, এখনো পা ঠিক আছে, পা দিয়ে হেঁটে মসজিদে আসুন, উপকার হবে, কল্যাণ হবে। আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুন। সবাই বলেন আমিন। কেন মসজিদে আসবেন? আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে 24টা ঘন্টার মধ্যে সব থেকে কোয়ালিটিফুল টাইম যেটাকে আমরা কাটাই, 5 ওয়াক্ত নামাজে যে টাইমটা আমরা কাটাই, এটা হচ্ছে 24 ঘন্টার সব থেকে কোয়ালিটিফুল টাইম, সব থেকে দামি সময়। যে সময়টুকু আমরা নামাজে কাটাই, এর চাইতে দামি সময় আছে? কথা বলেন না কেন? যাক, আলোচ্য বিষয়ের আলোচনা আজকে এখানে রেখে দিলাম। কিন্তু একজন ভাইয়ের একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমাকে 5-7 মিনিট লাগবে। আমি প্রশ্নের উত্তর দিয়ে কথা শেষ করব, আজকে লম্বা করব না। প্রশ্ন করেছেন তিনি, যে এটার আলোচনা হয়তো আমি একবার করেছিলাম, 25 শ্রেণীর মানুষের আলোচনা। তিনি বলেছেন দত্তক নেওয়া, দত্তক বুঝে নেওয়া, যে বাচ্চা নেওয়া হয়, পালক সন্তান নেওয়ার ব্যাপারে ইসলাম কি বলেছে? এটা গুরুত্বপূর্ণ একটা মাসআলা। অনেকের বাচ্চা হয় না, ঠিক আছে না? এই বাচ্চা না হওয়ার পিছনে অনেক কারণ আছে, আজকে এগুলো বলবো না। অনেকের বাচ্চা হয় না, না হওয়ার পিছনে কারণ কি, এটার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। 1 নম্বর। 2 নম্বর, বাচ্চা তৃতীয় লিঙ্গের হয় কেন, হিজরা হয় কেন, এরও একটা কারণ আছে, যৌক্তিক। ওরা যদি জানতেন তাহলে ইসলামটাকে তো অনেক সুন্দর করে বুঝতে পারতেন। দুটো বিষয় আজকে, ও দুটো বলবো না। 3 নম্বর, অনেকের বাচ্চা হয় না, এজন্য ইউরোপ আমেরিকায় অনেক দম্পতি তার ইনজেকশনের মাধ্যমে মেডিকেল থেকে নতফা নিয়ে বাচ্চা প্রসব করেন। কথা বলেন না কেন? যদি ইনজেকশনের মাধ্যমে হোক বা যে কোনো মেশিনের মাধ্যমে হোক, মেডিকেলে সংরক্ষিত নুতফা থেকে, এই নাপাক পানি থেকে আপনি যদি আপনার স্ত্রীর পেটে বাচ্চা নিয়ে থাকেন, আপনার স্ত্রী হবে দুশ্চরিত্রা, আপনার স্ত্রী হবে দুশ্চরিত্রা, আল্লাহর কাছে জিনাকারিণী হিসাবে কিয়ামতের দিন দাঁড়াবে। তো এটাও একটা ব্যাখ্যা আছে। এই 3টা ব্যাখ্যা বাদ দিলাম, যেহেতু আজকে সময় কম, আমি লম্বা করবো না। এই 3টা বিষয় যদি কখনো মনে পড়ে আর কেউ মনে করিয়ে দেয়, বাচ্চা কেন হয় না, বন্ধাত্ব হয় কেন নারীদের, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হিজরা হয় কেন, আর 3 নম্বর হচ্ছে ইনজেকশনের মাধ্যমে ভিন্ন পুরুষের নুতফা এনে যদি বাচ্চা হয়, এর বিধান কি, যা ইউরোপ আমেরিকায় হচ্ছে, হচ্ছে না? 3টা। 4 নম্বর আমাদের বাংলাদেশেও আসতে শুরু করেছে। 4 নম্বর হচ্ছে আজকালকে ছেলেমেয়েরা বাচ্চা নিতে চায় না, ওরা বিয়েও করতে চায় না, বিয়ে করে না, বন্ধু হিসাবে একসাথে লিভ টুগেদার, একসাথে চলাফেরা করে বাচ্চা হয়। বাচ্চা 8-10 বছর হওয়ার পরে এরা আনুষ্ঠানিকভাবে চিন্তা করে আমরা বিয়ে করবো। এমন ঘটনা শুনেন নাই? শোনেন নাই? বাচ্চা হয়েছে, একসাথে থাকে, এখানে এরা ঘোষণা দিচ্ছে বিয়ে করবো। তবে বিয়ের আনুষ্ঠানিকতাটা কি আমি বুঝিনি, আপনারা কিছু বুঝেন? বাচ্চা আছে কিন্তু বিয়ে করে না। তো এগুলো ইসলাম কি বলে? আমি এই 4টা পয়েন্টে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মস্তিষ্ক সুস্থ রাখেন, তো খেতা এরা সন্তুষ্ট। বাংলাদেশে ওয়াজ হলে আমার ওয়াজই হবে না, মাঠে ময়দানে ওয়াজ বন্ধ, সকালে বলে হবে, দুপুরে বলে হবে না, আসরের টাইমে বলে হবে, মাগরিবের টাইমে বলে হবে না, এভাবে চলতেছে। তো মাঠে ময়দানে স্তব্ধ করে দিতে পেরেছেন, কিন্তু বিনোদ বিবির সাউন্ডকে বিশ্বব্যাপী পৌঁছে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে?
এখানকার এই স্পিরিট, এই তাফসীরের এই পাওয়ারকে যদি কেউ ভেঙে বন্ধ করতে চায়, আমাদের এই তাফসীরের পাওয়ারকে যদি কেউ বন্ধ করে দিতে চায়, তার হাত পা ভেঙে দিয়ে চুরমার করে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে নেমে যাব। আমরা তাকে বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যাই হোক, কষ্ট পাচ্ছেন তো, এই লোকগুলা কষ্ট পায়। তো দত্তক নিয়ে আমার কাছে জজ কোর্ট থেকে এবং হাইকোর্ট থেকে অনেকগুলা চিঠি এসেছে। আমি এক জায়গায় একটা বক্তৃতা বলেছিলাম, তারা চ্যালেঞ্জ করেছে আইনি ভাবে নাকি এটা দেখবেন। আমি আজকে আপনাদেরকেও চ্যালেঞ্জ করে এটা পরিষ্কার করে দিচ্ছি। সন্তান অনেক মহিলা পুরুষের, অনেক মহিলার না হতে পারে, পরিবারে না হতে পারে, এজন্য তারা দত্তক নিয়ে থাকেন, বাচ্চা লালন পালন করেন, অন্যের বাচ্চা। অন্যের বাচ্চা দত্তক মানে হচ্ছে আইনি ভাবে নোটারি পাবলিক করে কাগজপত্রে, এভাবেই তো, এটা নামই তো দত্তক। এটা আইনি ভাবে কোর্টের মাধ্যমে করা হয়। এটা জায়েজ না নাজায়েজ? এবং যে বাচ্চাকে আপনি নিয়ে আসবেন, এই বাচ্চার আইডি কার্ডে অরিজিনাল মা বাবার নাম না দিয়ে আপনার নাম, আপনার স্ত্রীর নাম, আপনার নাম দেয়, এটাই তো দিয়ে থাকে। কথা বলেন না কেন? দিয়ে থাকে। এটার বিধান কি? আর সন্তানকে লালন পালন করার বিধান কি? এখানে আরো তিনটা বিষয় যোগ হবে। দত্তক যে সন্তানকে আনলেন, সেই সন্তানের সঙ্গে দেখা দেওয়া জায়েজ না না জায়েজ? এই সন্তানকে মা বাবার পরিচয় দেওয়া জায়েজ না না জায়েজ? তাকে সম্পত্তির ভাগ দেওয়া জায়েজ না না জায়েজ? অনেকগুলো বিষয় জড়িত হয়ে যায়। যারা সন্তান দত্তক নেয়, এরা গরিব সন্তান, মা বাপ খাওয়াতে পারতেছে না, এই জন্য সন্তান আনে না। সন্তান দত্তক আনে নিজের প্রয়োজনে, নিজের বাচ্চা নাই, নিজেকে মা বাপ কেউ ডাকে না, নিজের প্রয়োজনে দত্তক আনে। যদি নিজের প্রয়োজনে না আনতো তাহলে দত্তক নাই না, এতিমখানা তো দিতে পারতো। কথা বলেন না কেন? একটা এতিমখানা দিয়েই তো বাচ্চা লালন পালন করা যায়, দত্তক আনে কেন? সুতরাং কেউ যদি বাচ্চা দত্তক আনে এবং এই বাচ্চার আইডি কার্ডে, ন্যাশনালিটিতে, জাতীয় পরিচয় পত্রে, জন্ম নিবন্ধনে যেই বাবার ঔরসে, যেই মায়ের গর্ভে এই সন্তানের জন্ম হয়েছে, এই মা বাবার নাম না দিয়ে যিনি লালন পালন করবেন তার নাম দিয়ে থাকেন, আপনি প্রকাশ্য জাহান্নামী, আপনি জাহান্নামী। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে বলেছেন, উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা সন্তানদেরকে তাদের বাবার নাম ধরে ডাকো। যে বাবার ঔরসে সে জন্মগ্রহণ করেছে, সেই বাবার নাম ধরে তাকে ডাকো। কিন্তু এতিম সন্তান, যদি এমনি একটা এতিম গরিব সন্তানকে আপনি লালন পালন করেন, একটা গরিব ছেলে, একটা গরিব মেয়েকে আপনি লালন পালন করতেছেন, তাকে টাকা পয়সা দিচ্ছেন, স্কুল মাদ্রাসায় পড়ালেখার খরচ দিচ্ছেন, আপনার ঘরে বড় হচ্ছে, আপনাকে মা ডাকে না করেন, এটা শুধু সওয়াব নয়, এটা বহুত বড় কল্যাণের কাজ। নবীজি বলেছেন, এতিমকে যারা লালন পালন করবে, এতিম বাচ্চাদেরকে যারা পড়ালেখা করাবে, রাসূল পাক বলছেন, এই আঙ্গুল যত কাছাকাছি, এতিমের লালন পালনকারী এবং আমি জান্নাতে তত কাছাকাছি। বহুত সওয়াবের কাজ। কিন্তু আপনি দত্তক আনবেন, সন্তানকে এনে সন্তানের সঙ্গে আপনি বেইনসাফি করলেন, আপনি সন্তানের অরিজিনাল মা বাবার নাম তাকে জানতে দিলেন না। সন্তানকে মনে রাখবেন, গোটা পৃথিবীর সমুদয় সম্পদ দিয়ে যদি কারো কাছ থেকে আপনি একটা সন্তান কিনে নিয়ে আসেন, এরপরও সন্তান আপনার নামে বড় হতে পারে না। আল্লাহ বলেছেন, মায়ের পরিচয় এবং বাবার পরিচয় কোনোভাবেই বিকৃত হতে আল্লাহ দিবেন না। এজন্য সন্তান যদি আপনি দত্তক আনেন, সন্তানকে বলে দিবেন, তুমি আমার অরিজিনাল সন্তান নয়, আমি তোমার মা নয়, আমি তোমার বাবা নয়, তোমার মা বাবা আরেকজন, আমি তোমাকে শুধুমাত্র লালন পালন করতেছি। এই পরিচয় না দিয়ে আপনি যদি সন্তানকে লালন পালন করেন, এই পরিচয় না দিয়ে আপনি যদি সন্তানকে নিজের পরিচয় দেন, আপনার সন্তান নাই, একজনকে আপনি একটা সন্তান লালন পালন করলেন, রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, একজন বলতেছে এটা কার ছেলে? এটা আমার ছেলে। আপনি প্রকাশ্য জাহান্নামী। আরেক বেচারার ছেলেকে আপনার ছেলে দাবি করতেছে। এরপর অনেকে বলতে পারেন, আমি তো সন্তানকে কিনে নিয়ে আসছি। পৃথিবীতে মানুষ কেনা বেচা হালাল না হারাম? কথা বলেন না কেন? যে উকিল কোর্টে এফিডেভিট করে অরিজিনাল সন্তানের নাম, মা বাবার নাম, পরিচয় কেটে দিয়া যারা লালন পালন করবে তাদের মা বাবার নাম কাগজে লিখে দিবে, সহযোগিতা করবে, সেও জাহান্নামী, সেও জাহান্নামী। আপনি তার মা বাবার নামকে
পরিচয় থেকে ভুলিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ এই সন্তানকে তার অরিজিনাল বাবার নামে যখন ডাকবেন, সন্তান বলবে উনি তো আমার বাবার নাম, কারণ সে তো আরেক বাবার নামে পরিচিত বড় হয়েছে। এই জন্য আপনি যে কাউকে লালন পালন করতে পারেন, যে কাউকে নিয়ে আসেন, এগুলো বাংলাদেশে অভাব নাই, আছে না? আজকে তো মেডিকেল থেকে বাচ্চা চুরি হয়ে যায়, হয়ে যায় না? হয়ে যায়। নার্সের আয়ারা বিক্রি করে দেয়। আপনি চুরি হওয়া বাচ্চা কিনে নিয়ে এসেছেন, কিসের আপনার বাচ্চা? এরপরে আপনি অরিজিনাল বাবার নাম না দিয়ে নিজের বাপ নামে, নিজের নামে আপনি স্কুলে পড়াচ্ছেন, মাদ্রাসায় পড়াচ্ছেন, হারাম। আপনি জাহান্নামী। আপনি যত বড় পরহেজগার হন, একটা সত্য সন্তানের মা বাবার নাম বিকৃত করার কারণে আপনি জাহান্নামী। কথা বলছেন আপনারা? এখন বলতে পারেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা ছেলেকে লালন পালন করেছিলেন, তার নাম কি? যায়েদ ইবনে হারিসা। যায়েদকে রাসূল লালন পালন করলেন, নিজে খাওয়ালেন, বড় করলেন। এক সময় মানুষ বলতে লাগলো যায়েদ ইবনে মুহাম্মদ, নবীজির সন্তান বলে ডাকা শুরু করলো। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, উদউহুম লিআবাইহি, তোমরা সন্তানকে তার অরিজিনাল বাবার নামে ডাকো। এটা হারাম। আল্লাহ আরো আইন করে দিলেন যে দত্তক নেওয়া সন্তান যদি তার স্ত্রীকে ছেড়ে দেয়, দত্তক যে বাবা নিয়েছিলেন সেই বাবা এই মেয়েকে বিয়ে করতে পারে। রাসূল পাক তার পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করে এই বিধান কায়েম করে দিয়ে বুঝিয়ে দিয়েছে, পালক পুত্র কখনো আপনার অরিজিনাল সন্তান হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এই কথার উপরে ভিত্তি করে আমি বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বরে, এই যেটাকে লালন পালন করলেন সে যদি ছেলে হয়, তাহলে আপনি এই ছেলেটা যে লালন পালন করলেন তাকে তো মা ডাকতেছে, মা ডাকতেছে না? কথা বলেন না কেন? ইসলাম বলছে ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আলাদা থাকতে হবে, মা ডাকতে পারবে না। খালা ডাকো, খালা, চাচি, ফুফু, এগুলো ডাকতে পারবে, মা ডাকতে পারবে না। কারণ তাকে যে জন্ম দিয়েছে সে কাফের হোক, মুশরিক হোক, এক বেলা যদি তাকে না খাওয়ায়, জীবনেও যদি তাকে না খাওয়ায়, তাকে জন্ম দিয়েছে সে তার মা, সে তার মা। তার পরিচয় আল্লাহ মুছে দিতে চান না। সে 10 মাস পেটে রেখেছে, সে তার মা। তুমি 2, 4, 5, 10, 20 বছর খাওয়াইয়া মা ডাক নিতে পারো না। এই জন্য দত্তক আনলে মা বাপ দেখাতে পারেন না, হারাম কাজ। সুতরাং এই দত্তক আনা সন্তান তাকে যেই মা লালন পালন করেছে সেই মাকে বিয়ে করতে পারে। কথা বলেন না কেন? এই জন্য এই পালক পুত্রের সঙ্গে এই মহিলার পর্দা করা নামাজ রোজার মতো ফরজ। আর যদি এই পালকটা মেয়ে হয়, তাহলে যেই বাবা এনেছেন তার জন্য পর্দা করা ফরজ, এবং উনি এই পালক মেয়েকে বিয়ে করতেও ইসলাম বলেছে। কেন? যে ও তার অরিজিনাল মেয়ে নয়, মেয়ে নয়, এটা আরেকজনের মেয়ে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এইটা যদি ছেলে হয়, তাহলে যেই মহিলা লালন পালন করেছেন তার সঙ্গে পর্দা করা কি দেখা করা যাবে? মা বাবার কোনো পরিচয় থাকবে? আর যদি মেয়ে হয়, ওই পুরুষের সঙ্গে দেখা করা হারাম, পর্দা করা। আজকে দত্তক আনছেন, আজকে কলেজ ইউনিভার্সিটিতে অনেকেই দত্তক নেওয়া সন্তানকে পড়াচ্ছেন নিজের পরিচয় দিয়ে, আছে না? ঢাকায় আছে, চিটাগংয়ে আছে, সিলেটে আছে, বিভিন্ন জায়গায় দত্তক এনেছেন। আপনার সন্তান হয় না, আপনার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, আপনি মেয়েকে দত্তক আনলেন, আপনি একটা ছেলে দত্তক আনলেন, নিজের পরিচয় বড় করলেন। মনে রাখবেন, যদি আপনার নাম ঠিকানা দিয়ে থাকে, আপনি যদি যতক্ষণ পর্যন্ত তার কাছে তার অরিজিনাল মা বাবার পরিচয় না দিবেন, আপনি প্রকাশ্য জাহান্নামী। কথা বুঝতে পেরেছেন? এই কাজগুলো করা যাবে না। এখন আসুন সম্পত্তির বেলায়, দত্তক যে সন্তান কিনেছেন এই সন্তানকে কোনো সম্পত্তি দিতে পারবেন না, সে সম্পত্তির মালিক নয়। দত্তক যদি কোনো ছেলেকে আনেন, কোনো মেয়েকে আপনি আনেন, আপনি যদি তাকে সম্পদ দিয়ে দেন, আপনার কোন সন্তান নাই, আপনার সম্পদের মালিক আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার বোন, এরা সম্পদের মালিক। তাদেরকে না দিয়ে দত্তক নেওয়া সন্তানকে যদি আপনি সম্পদ দেন, আপনি পরিবারের অবকাঠামো নষ্ট করেছেন, বোনের হক, ভাইয়ের হক, ভাতিজার হক নষ্ট করেছেন। আপনি পয়গম্বর না। আপনি যদি কাবা ঘরের ইমাম হয়ে যান, আপনি জাহান্নামী। কথা বুঝতে পারতেছি? আপনি জাহান্নামী, আপনি জান্নাতে যেতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি জীবিত থাকা অবস্থায় কিছু সম্পদ যাকে লালন পালন করেছেন তার নামে আপনি লিখে দিন, জীবিত থাকা অবস্থায়, সেটা যে কাউকে যে কেউ ওসিয়ত করতে পারে। কিন্তু মনে রাখবেন, আল্লাহকে ওয়াস্তে যে সন্তানকে লালন পালন করবেন তাকে মা বাবা ডাকাবেন না, মা বাবা ডাকাবেন না। এটা বড় সম্মানী, এটা বড় ইজ্জতের নাম, মা আর বাবা। যে কাউকে আপনি ডাকাবেন না, আপনার সন্তান হয় না, এই জন্য ডাকাতে পারেন
ডাকাতেই যদি হয়, সন্তানের সঙ্গে যদি পর্দা ছাড়া আপনি চলতেই হয়, এত ভালোবাসেন, তাহলে আপনাকে একটা কাজ করা লাগবে। এই কাজটা হচ্ছে সন্তানকে আপনি ছোট্ট অবস্থায় আনবেন, এফিডেভিট করে আনবেন না, অরিজিনাল মা বাবার পরিচয় দিবেন, অরিজিনাল তার মা বাবার পরিচয় দিবেন। আপনাকে যদি সে মা বাপ, আপনি মা ডাক শুনলে অনেক খুশি হন, বাবা ডাক শুনলে অনেক খুশি হন, এটা যদি নিতে চান, তার সঙ্গে পর্দা ছাড়া যদি আপনি চলতে চান, মায়ের মতো, মেয়ের মতো, ছেলের মতো, তাহলে ছোট্ট অবস্থায় সন্তানকে এনে তা অরিজিনাল কাগজে তার মা বাবার অরিজিনাল নাম রেখা আপনি সন্তানকে দুধ পান করাইয়া দিবেন। দুধ পান করাইয়া দিলে আপনি দুধ মা, আপনি দুধ বাবা, বুঝতে পেরেছেন? দুধ মা যখন হয়ে যাবে তখন এটা দুধ মা, তার সঙ্গে দেখা করা জায়েজ, জায়েজ না? দুধ মাকে মা বলাও জায়েজ। আপনি যদি তাকে দুধ পান করাতে পারেন, তাহলে তাকে আপনি পর্দা ছাড়া স্বাভাবিকভাবে চলতে পারবে, আপনার সাথে স্বাভাবিক চলতে পারবে, আপনাকে মা ডাকতে পারবে। কিন্তু মনে রাখবেন, দুধ মা হতে পারে, সন্তানকে দুধ খাওয়াতে পারেন, কিন্তু সে সম্পদের মালিক হবে না। যাই করেন সে সম্পদের মালিক হবে না। দুধ খাওয়ানোর পরেও যদি আপনাকে মা ডাকে, অরিজিনাল মা বাবার নাম তার কাছে পৌঁছে দিতে হবে, তোমাকে আমি লালন পালন করেছি, তোমার মা বাবা অমুক। কথা বুঝতে পেরেছেন? তা যদি আপনারা না করতে পারেন, তাহলে কি জাহান্নামী। মনে রাখবেন, যায়েদ ইবনে হারিসা রাসূলের পাকের পালক পুত্র। কিন্তু আজকে কেউ পৃথিবীতে কোন হাদিসের কিতাবে লেখা দেখবেন না যায়েদ ইবনে মুহাম্মদ, হাদিসে পাইবেন যায়েদ ইবনে হারিসা, যায়েদ ইবনে হারিসা, আছে না? আচ্ছা, যাই হোক, এখন এগুলোর দলিল কি? দলিল হচ্ছে আত-তারগীব ওয়াত তারহিব। কিতাবের নাম আত-তারগীব ওয়াত তারহিব, 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর খণ্ড, 73 নম্বর পৃষ্ঠা, মারিফুল কোরআন 1070 নম্বর পৃষ্ঠা। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল পাক বলেছেন, অবশ্যই তোমরা যদি কাউকে দত্তক আনো, লালন পালন করো, করতে পারো, কিন্তু অরিজিনাল মা বাবার নাম কাগজে লিখতে হবে। তুমি মা বাপ হিসাবে পরিচয় দিতে পারবে না। যদি নিজেকে মা বাপ হিসাবে পরিচয় দাও, সন্তানকে নিজের কোন সন্তান হিসাবে পরিচয় দাও, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। জান্নাতে যদি যেতে চাও, সন্তানকে লালন পালন করো আর তার মা বাবার পরিচয় ঠিক রাখো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দত্তক আনবার সময় কোর্টে গিয়ে লেখালেখি করে এফিডেভিট করবার দরকার নাই। পারবেন তো ইনশাআল্লাহ? প্রয়োজনে এতিম বাচ্চাকে লালন পালন করেন, বহুত সওয়াব। রাসূল অনেককে লালন পালন করছেন, আপনিও করেন না? পারবেন না? এখন বললে তো পারবেন না, না, এটা সম্ভব না। কিন্তু আরেকজনের বাচ্চার মা ডাক শুনতে বড় আরাম, বাপ শুনতে বড় আরাম, এতিম লালন পালন করতে পারবেন না। আসুন আমরা সবাই গরিব অসহায়দের পাশে দাঁড়াই, এতিমদের সুশিক্ষার ব্যবস্থা করি। পারবেন না ইনশাআল্লাহ? আমি চাচ্ছি, আমার অনেক বন্ধু বান্ধব চেষ্টা করতেছেন, আপনারাও চেষ্টা করেন, আপনারা দিলকে এভাবে স্পিড নেন। ঢাকা শহরে আল্লাহ তো আপনাদেরকে অনেক দিয়েছেন, না দেন নাই? নাই আপনাদের কিছু আছে? আমার এই আওয়াজকে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিবেন যে আমরা এই ঢাকা শহরে ছোট্ট একটা জায়গা খুঁজতেছি, আল্লাহ যদি ব্যবস্থা করে দেন 4-5% 10% হলে চলবে, স্থায়ী জায়গার উপরে। আল্লাহ যেন শুধু ইসলামিক ইনস্টিটিউট না, আমরা এখানে এতিম বাচ্চাদেরকে লালন পালন করব, তাদেরকে দ্বীন শিখাবো, কোরআন শিখাবো। তারা এখানে এতিম থেকে এখানে পড়বে, তারা কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, মাদ্রাসায় পড়বে, মুহাদ্দিস মুফাসসির হবে। আমরা তাদের ব্যবস্থা করব। এজন্য দোয়া করবেন, দিলে বড় তামান্না, মরার আগে আল্লাহ যেন একটা জায়গার ব্যবস্থা করে দেয়। দোয়া করবেন না? আপনারা দোয়া করলেই তো হয়ে যায়। আর আপনারা দিলের ভিতরে যদি স্পিরিটকে বসাইয়া দেন, না আমরাও সহযোগিতা করব এবং একটা মাদ্রাসা হয়ে যায়। চান না আপনারা? স্থায়ী জায়গার উপরে একটা মাদ্রাসা হোক, মরে গেলে ওখানের বাচ্চারা কোরআন শরীফ পড়বে, আমরা সওয়াব পেতে থাকবো। এতিম বাচ্চাকে আমরা সহযোগিতা করব, তার থাকবার খাবারের ব্যবস্থা করব, আমরা জান্নাতের রাসূলের সঙ্গে থাকবো। চাই না আমরা? আমাদের অনেক জায়গা পড়ে থাকে, রাস্তাঘাটে, হাটে মাঠে, আল্লাহ যেন আমাদেরকে ব্যবস্থা করে দেন। কারা কারা চেষ্টা করবেন একটু হাত উঠান দেখি। সবাই? আল্লাহ যেন কবুল করেন। এজন্য দিলে দিলে এই নিয়ত করেন, আল্লাহ যেন আমাদেরকে একটা জায়গার ব্যবস্থা করে দেয়। খুব বড় জায়গা না, কিন্তু আমি বলা তো ঠিক হবে না, এগুলা বলা ঠিক না। আর আব্দুল আজিজ তো অনেক কিছু জানে, আমি তো বলা ঠিক না। আমি একবার, অনেকবারই তো দেখেছি, কিছুদিন আগেও একবার আমি অসুস্থ, পেরেশানিতে ছিলাম। হঠাৎ করে তাহাজ্জুদের সালাতের পরে ঘুমিয়ে পড়েছি, রাসূল পাককে স্বপ্নে দেখেছি। আমি আফসোস করে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাককে স্বপ্নে দেখেছি এবং তিনি আমাকে দুধ পান করিয়েছেন। তখন বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য কি করব, কিছু তো খুঁজে পাচ্ছি না। তিনি বলছেন, আমি দোয়া করে দিলাম, আল্লাহ যেন ঢাকা শহরে বাংলাদেশের সবথেকে বড় মাদ্রাসা করার সুযোগ করে দেন।
দিলে বিশ্বাস আছে, মনে হয় মরার আগে এটা হয়ে যাবে। আপনারা শুধু চেষ্টা করবেন, দোয়া করবেন এবং আল্লাহর কাছে চাইবো আমাদের এই প্রতিষ্ঠানের ছেলেরা ইংলিশে বক্তৃতা করবে, আরবিতে বক্তৃতা করবে, বাংলায় বক্তৃতা করবে। আমরা এমন প্রতিষ্ঠান করব যে প্রতিষ্ঠানের ছেলে একসাথে মাদ্রাসায় পড়তে পারবে, টাইটেল পর্যন্ত, ইউনিভার্সিটিতে মাস্টার্স করবে, বিভিন্ন বিদেশে গিয়ে এমফিল করবে, পিএইচডি করবে এবং বিভিন্ন দেশের মানুষকে দ্বীনের দায় হিসাবে দাওয়াত দিবে। আমরা দ্বীনের মার্কাজ বানাবো, এখান থেকে গোটা দুনিয়ায় দ্বীন প্রচার করব। আল্লাহ যেন আমাদের এই তামান্নাকে, মনের এই আশাকে আল্লাহ যেন দ্বীনের খাস খাদিম হিসাবে কবুল করেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আপনারা দোয়া করেন। ঢাকা শহরে দেখবেন হঠাৎ করে কে কোন দিন আসবে, এসে বলবে যে হুজুর এই জায়গাটা নিয়ে নেন। আমার জন্য চাই নাই, আমার জন্য চাইলে তো অনেক কিছুই পাইতাম। এই বাংলাদেশে ঢাকা শহরে হাজার হাজার কোটি টাকার মালিক থাকতাম, 10, 20, 50 কোটি টাকার গাড়ি তো দৌড়াইতে পারতাম। ছোট্ট ঘটনা বলে দিই, 3 বছর আগে, 3 না 4 বছর, আমাদের ঢাকা শহরের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব নিউ টাউনের, ওনার বিয়ের হয়েছে 30 বছর। কয় বছর? বাচ্চা হয় না। উনি আমাদের তাফসিরে কেমনে কেমনে শুনছেন, এখানে তাফসির হয়, তিনি তাফসিরে আসতেন কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারতেন। একটানা 1 বছর তাফসির শোনার পর একদিন আমার রুমীকে দেখা করে বলেন, হুজুর 30 বছর হয়েছে বিয়ে করেছি, তোমার কোনো বাচ্চা নাই। আমার কি নাই? শত শত কোটি না হাজার কোটি টাকা আছে আমার, বিদেশে বিজনেস, বাংলাদেশে বিজনেস, এটা বাচ্চা নাই, আমি কি করব? যাক, উনি আসলেন, ওনাকে একটা আমল শিখিয়ে দিলাম, বাচ্চা হওয়ার। এই আমলটা মনে হচ্ছে আমিও কোনোদিন বলেছি এখানে, মনে নাই, হয়তো বলেছি, বা আমি স্পেশালি ওনাকে লিখে দিয়েছি, আপনি আমলটা এভাবে করবেন। আপনার স্ত্রী যদি প্রেগনেন্ট হন আমাকে জানাবেন। ওনাকে আমলটা দিলাম, 4 মাসের মাথায় এসে বললেন, হুজুর আমার স্ত্রী তো 2 মাসের প্রেগনেন্ট। এক পর্যায়ে 30 বছর বিয়ে হয়েছে, 30 বছর পরে আল্লাহ ওনাকে একটা পুত্র সন্তান দিয়েছেন। এই আবেগী ভালোবাসায় উনি আমাকে জানালেন এবং একদিন তাফসিরে আসলেন। তা আসার সময় উনি একটা দামি প্রায় 1.5 কোটি টাকার গাড়ি নিয়ে আসছেন, আমাকে গিফট করবে। এখানে বসছিলেন তাফসিরে, এখানে বসছেন, গাড়ি এখানে রেখে এখানে এসে বসছেন। তাফসিরের পরে আমার উনি গেছেন, তো স্বাভাবিক যেভাবে কথা বলি এভাবে কথা বলছে। তো বলছেন, হুজুর এই তো আপনার জন্য আমি কিচ্ছু করতে পারলাম না, আপনি দোয়া করেছেন, ওসিলা করেছেন, আল্লাহ আমাকে 30 বছর পরে আমার এত সম্পদ, আমাকে একটা বাচ্চা দিয়েছেন, আমি কিছু করলাম না, আপনাকে চাবি দিলাম, গাড়িটা গিফট করলাম। তখন আমি এই আদর্শের না, কিন্তু আমরা যারা খুব কাছে থেকে চিনি, খুব কাছে থেকে এরা ভালো করে চিনি আমি কেমন, আমি আদর্শের লোক না। দুনিয়ার মোহ যদি থাকতো তাহলে লন্ডনেই থাকতাম, ওখানে চলে যেতাম, একবারে ওখানেই থাকতাম, দেশের দরকার নাই। কিন্তু আমি রাগ করে ফেলেছি, দুঃখ পেয়েছি, বলছি আমি কিছু করলাম না, বাচ্চা দিলেন আল্লাহ। যে মনিব আপনাকে 30 বছর পরে বাচ্চা দিলেন, আপনি শুকরিয়া আদায় করবেন মহান মনিবের, গিফট দিবেন তাকে, আপনি গিফট দিচ্ছেন আমাকে। আপনি তো বাচ্চাকে বাঁচিয়ে রাখতে চাচ্ছেন, এটা তো মরে যাবে দেখতেছি, আপনি তো আল্লাহ নাশুকরি করতেছেন। ভয় পেয়ে গেছে, হুজুর আমি আপনি যা বলবেন তা করবো, কিন্তু গাড়িটা রাখেন। আমি বলছি আপনি যা বলেছেন তা একবার, ওটা আমাকে যদি না দিয়ে আপনি অন্য কিছু চিন্তা করতেন হয়তো হয়ে যেত। আপনি চাবিটা নেন, গাড়িটা কালকে বিক্রি করে দিবেন এবং এই টাকা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে একটা মসজিদ বানাবেন। এই মসজিদ আমি উদ্বোধন করতে যাব, কথা দিলাম। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে হাজার মানুষ সিজদা করবে, আপনার বাচ্চা ভালো থাকবে। খুশি হয়ে গেছে, ওই গাড়ি বিক্রি করছে আর 50 লাখ টাকা মিলে প্রায় 2 কোটি টাকা দিয়ে একটা মসজিদ করেছিলেন, এই মসজিদ উদ্বোধন করলাম। তো বলতে চাই এটা দুনিয়ার দরকার নাই, আমি চাই আখিরাতে আমরা সকলে একসাথে ভালো থাকি। এই জন্য সকলে যদি চেষ্টা করে আল্লাহ জাকার ব্যবস্থা করে দিবেন না ঢাকা শহর। আজকের থেকে আপনারা দিলে তামান্না রাখবেন। আমাদের মা মরেছেন, বাবা মরেছেন, হাজার কোটি টাকার জায়গা রেখে গিয়েছেন, কি করবেন? এতিমখানায় করে যান, এখানে করে যান, কিছু মরে গিয়া তো শান্তি পাবেন, পাবেন ইনশাআল্লাহ। আমার মতো ভাঙ্গা গাড়িতে চড়েন, এভাবেই চলতে মজা। দুনিয়া খুব শান্তির জায়গা না, ওখানে শান্তি পাবেন। এই জন্য সবাই চেষ্টা করেন, দিলের ভিতরে এটা বোঝান যে আমি কমপক্ষে জায়গার ব্যবস্থা করে ফেলবো, না হলে আমি জায়গার জন্য টাকার ব্যবস্থা করব। আর দেখবেন আমার এক ভাই আছেন এখানে, আমি দেখতেছি উনি হয়তো এখানে আছেন, উনি আছেন হয়তো এখানে, আমি দেখেছি নামাজের আগে মাগরিবের পরে দেখা করেছেন। উনি আমাকে একদিন বলেছেন, হুজুর আমি গত বছর না এর আগের বছর হজে গিয়েছি, আমি এখানে কথাও দিয়েছি এবং স্বপ্নেও দেখেছি, আমি কথা দিলাম যদি আপনি মাদ্রাসার জায়গা পান, এই মসজিদ 3 তলা করতে যা টাকা লাগবে আমি দেবো, সব আছে ব্যবস্থা। দোয়া করেন আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করে দেন, দ্বীনের মারকাজ বানান। আমরা বলে যাবো সকলে, আর বাচ্চারা এখানে কোরআন শরীফ পড়বে, হাদিস পড়বে, আর আমরা কবরে বসে বসে সওয়াব পাবো, পাবেন ইনশাআল্লাহ। বিল্ডিং মানে গিয়ে কি লাভ?
বিল্ডিং তো বানাইবেন বাচ্চাদের জন্য, ওরা থাকবে আর আপনি থাকবেন বৃদ্ধাশ্রমে, ঠিক না? আর গরিবদের জন্য কিছু করে যান, আপনি থাকবেন জান্নাতের 6666 তলায়। আল্লাহ কবুল করুক, আমিন। কষ্ট পেয়েছেন আমার কথায়? সবাই চেষ্টা করবেন তো? বুঝিনি? আমি তো একবার বলেছি এখানে, রসুল দেখতে কেমন? রসুলকে যদি কেউ সাদা চুল দেখে, এটা রসুল না। রসুলকে যদি কেউ দেখে সাদা দাড়ি, এটা রসুল না। রসুলকে যদি কেউ কালো চেহারা দেখে, এটা রসুল না। রসুলকে যদি আপনি দেখেন, দেখবেন তার ললাটটা অনেক সুন্দর, চুলগুলা একভাবে কুকড়ানো, মাথার চুলগুলা কুকড়ানো। কখনো দেখবেন খাটো চুল, কখনো দেখবেন কানের লতি পর্যন্ত, কখনো দেখবেন কাঁধ পর্যন্ত। দেখবেন রসুল যখন স্বপ্নে দেখেন, রসুলকে যদি হাঁটতে দেখেন, তাহলে দেখবেন উপর থেকে নিচে নামলে মানুষ যেমন হয়, রসুল এইভাবে কুজো হয়ে মাথাটা নিচের দিকে করে হাঁটতেছে। রসুলকে যখন আপনি দেখবেন, তখন দেখবেন যেখানেই দেখবেন আসমানের চন্দ্র সূর্য যদি রুমের ভিতরে বসে আছে। রসুলকে কখনো আপনি এই অন্ধকার চেহারায় বা মুখটা বেজার দেখবেন না, আপনি সব সময় দেখবেন মুস্কি হাসতেছেন, তার ঠোঁটটার মধ্যে মুস্কি হাসি, ঠোঁটের মধ্যখানে পাপড়ির মতো আছে, ভিতরের দাঁতগুলা আলতো আলতো দেখা যায়। তার চেহারা যদি দেখেন, তাহলে দেখবেন দুধে আলতা দিলে যে কালার হয়, তার গালগুলো এমন এমন লাগতেছে। তখন বুঝবেন আপনি রসুলের পাককে দেখেছেন। আর রসুলের পাককে যদি খালি গায়ে আপনি দেখেন, দেখবেন তার এই বুক থেকে নাভি পর্যন্ত ছোট্ট একটা কালো রেখার মতো কালো, একবারে কালো চুল দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? দেখবেন এভাবে রসুলকে দেখবেন। রসুলকে যদি দেখেন হেঁটে যাচ্ছেন, তাহলে দেখবেন ডান হাতটা নড়ে না, বাম হাতটা নড়তেছে, কিন্তু ডান হাতটা অফ হয়ে আছে। সুবহানাল্লাহ বললেন না? এভাবেই দেখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাইকে বলেন আমিন। আরো অনেক কথা আছে। রসুলের নাক মোবারক যদি দেখেন, তখন দেখবেন ছুরির মতো ধারালো, ছুরির মতো ধারালো। কেউ যদি দেখেন যে সুন্দর নবীজিকে দেখেছেন সাদা, মানে রসুল না। রসুল সাদা ছিলেন না, সাদা ছিলেন হযরত ইউসুফ। আমার নবী সাদা সুন্দর ছিলেন না, আমার নবী ছিলেন লালচে, লালচে, লালচে বর্ণের। হাসলে যাদের গাল লাল হয়ে যায়, যাদের গাম জ্বরলে চেহারা লাল হয়ে যায়, রসুল ছিলেন লালচে বর্ণের। সুবহানাল্লাহ। বুঝবেন আপনার রসুলকে দেখেছেন। এতটুকু থাক, আল্লাহ সুযোগ দিলে আরেকবার বলবেন। তা আমার কথা এতটুকুনি বলছি, বাহিরে বলার সুযোগ নাই, আপনারা বাহিরে বলবেন না। তবে শেষ কথা হলো, মাদ্রাসার জন্য সবাই চেষ্টা করবেন, সবাই এতিমখানার জন্য সবাই চেষ্টা করবেন।